হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো বাইন্যান্সের একটা নতুন ইভেন্ট নিয়ে আসলাম। তো অনেকেই জানেন না যে কীভাবে এনএফটি সেল দিবেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য দেখতে থাকেন। এখানে শুধুমাত্র কীভাবে এনএফটি আপনি সেল দিবেন সেই ডিটেলসটাই দেখাবো। অবশ্যই ফুলি ভিডিওটা থেকে কন্টিনিউ করতে থাকেন। তো দেখেন, এই অফারটা আমি শেয়ার দিয়েছিলাম 19শে মার্চ। তো 19শে মার্চ যারা সকালে অনলাইনে ছিলেন তারা কিন্তু একদম ইনস্ট্যান্ট একটা করে এনএফটি পাইছেন এবং এই এনএফটিটার ফ্লোর প্রাইস কিন্তু ছিল একদম ইনস্ট্যান্ট একদম $1.5 করে। তো যারা সাথে সেল দিতে পারছেন তারা কিন্তু একদম $1.5 পর্যন্ত রিসিভ করছেন। তো যারা এখনও সেল দিতে পারেননি বা কীভাবে সেল দেয় সেই বিষয়টা জানে না, শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা। তো কীভাবে সেল দিবেন এনএফটিটা, কীভাবে কত প্রাইসে লাগাবেন, সমস্ত ডিটেলস ভিডিওটাতে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা যদি ফুলি কন্টিনিউ করেন এবং বোঝেন কীভাবে এনএফটি সেল দেয়, তাহলে কিন্তু এই এনএফটি ছাড়া সকল এনএফটি মানে বাইন্যান্সে যত এনএফটি পাবেন সকল এনএফটি কিন্তু একদম সেমভাবে সেল দিতে পারবেন, শুধুমাত্র আজকের ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন। তো দেখেন, এই এনএফটিটা কিন্তু আমার গ্রুপ থেকে একদম মোটামুটি অনেক লোকজনই পাইছি। তো কীভাবে এনএফটি সেল দেবে সেই ডিটেলসটাই দেখাবো। তো সর্বপ্রথম কী করবেন, আপনি যে এনএফটিটা পাইছেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন। তো সেই বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন। তো ভিউয়ার্স, বাইন্যান্স অ্যাপটা ওপেন করার পর কী করবেন, এই জায়গায় একটা মোর অপশন দেখতে পাচ্ছেন। এই যে মোর বলে যে অপশনটা আছে, কী করবেন, এই মোর বলে অপশনটার উপর ক্লিক করবেন। তো এই মোর অপশনের উপর ক্লিক করলে আপনি জাস্ট এখান থেকে বাইন্যান্স এনএফটি নামে যে অপশনটা আছে ওই এনএফটিটা এখানে খুঁজবেন। তো দেখেন, এটা কিন্তু একদম একটু নিচের দিকে পাবেন। তো একটু জাস্ট ওয়েট করেন, আমি একটু খুঁজে নিতেছি। তো দেখেন, এই যে ট্রেড অপশনে চলে এসেছে আমাদের বাইন্যান্স এনএফটি। তো আশা করি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে কীভাবে কী করবেন। তো দেখেন, এখানে কিন্তু আমাদের বাইন্যান্স এনএফটি বলে একটা অপশন চলে এসেছে। তো কী করবেন, এই যে বাইন্যান্স এনএফটিটার উপর একটা ক্লিক করবেন। তো আপনি যে অ্যাকাউন্টে ওই এনএফটিটা পাইছেন বা যে অ্যাকাউন্টে ওই এনএফটিটা নিয়েছেন সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু করবেন। তো দেখেন, এনএফটিটা এই যে মাই এনএফটিটার উপরে ক্লিক করবেন। তো বাইন্যান্সে আসার পর বাইন্যান্স এনএফটিতে আসবেন। তো এনএফটিতে আসার পর কীভাবে আপনার এনএফটিটা পাইছেন কিনা সেটাও কিন্তু এখানে চেক করা যাবে। তো দেখেন, এখানে মাই এনএফটি বলে একটা অপশন আছে। এই যে মাই এনএফটি বলে অপশনটা, এই মাই এনএফটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এনএফটি পাইছেন কিনা সেই ডিটেলসটাই কিন্তু এখানে দেখতে পাবেন। তো কী করবেন, সর্বপ্রথম মাই এনএফটিতে ক্লিক করবেন। তো মাই এনএফটিতে ক্লিক করার পর একটু লোড নেবে, একটু অপেক্ষা করবেন। তো এখান থেকে দেখতে পাবেন আপনি কতটা এনএফটি পেয়েছেন, কতটা এনএফটি আপনার এখানে আছে। তো একটু জাস্ট ওয়েট করেন। তো ভিউয়ার্স, দেখেন, আমরা সেদিন যে এনএফটিটা ক্লেম করেছিলাম সেই এনএফটিটা কিন্তু এটা, এবং এই এনএফটিটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট সকালে পাইছি। আমার গ্রুপ থেকে অনেকেই পাইছে। তো এই এনএফটিটা কীভাবে সেল দেবেন সেই ডিটেলসটাই দেখাবো। তো আজকে যেভাবে এনএফটিটা সেল দেওয়ার ডিটেলসটা দেখাবো, এই ডিটেলসটা যদি প্রত্যেকে দেখেন তাহলে কিন্তু সকল এনএফটি সেল দিতে পারবেন। বাইন্যান্সের যত এনএফটি পাবেন সকল এনএফটি কিন্তু একদম সেমভাবে সেল দিতে পারবেন। তো আপনারা তো হয়তো জানেন না যে এনএফটিটার প্রাইস কত এবং প্রাইসটা কীভাবে দেখবেন। তো এই এনএফটিটার প্রাইস দেখার জন্য কী করবেন, সর্বপ্রথম এই যে এখান থেকে এক্সপ্লোর বলে একটা অপশন পাবেন। তো নিচের দিকে লেখেন মাই এনএফটির পাশে একটা অপশন আছে এক্সপ্লোর বা সার্চ বার অপশন আছে। এই যে দেখেন এক্সপ্লোর। তো কী করবেন, এই এক্সপ্লোরের উপরে ক্লিক করবেন। তো এক্সপ্লোরের উপর ক্লিক করার পর আপনি যে এনএফটিটা পাইছেন সেই এনএফটিটা এখানে আপনাকে কিন্তু সার্চ করতে হবে। তো এখানে একটু নেট বেশি লাগে সেজন্য একটু এরকম করতেছে। তো দেখেন, এইখানে উপরে যে সার্চ বারটা চলে এসেছে। তো আপনি যে এনএফটিটা পাইছেন সেই এনএফটিটা কিন্তু এই সার্চ বারে আপনাকে সার্চ দিতে হবে। তো কী করবেন, আজকের এনএফটিটা আমি সার্চ দিয়ে নিচ্ছি। তো একটু জাস্ট ওয়েট করেন এবং ভিডিওটা ফুললি দেখতে থাকেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে এনএফটিটা সেল দেবেন এবং পরবর্তী যে এনএফটিগুলো পাবেন সে সেমভাবে কিন্তু ওই এনএফটিগুলো সেল দেবেন। তো দেখেন, ওই এনএফটিটা কিন্তু মানে এখানে লিখে সার্চ করবেন জাস্ট। তো ভিউয়ার্স, দেখেন, আমরা কিন্তু যে এনএফটিটা ক্লাইম করছি সেই এনএফটিটা কিন্তু একদম চলে এসেছে। দেখেন, তো আমরা কিন্তু এই এনএফটিটা ক্লাইম করছি। তো আপনারা জাস্ট ভালো করে দেখেন। দেখেন, এই এনএফটিটা কিন্তু আমরা ক্লাইম করছি। তো কী করবেন, এটা সার্চ করার পর এই জায়গায় একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু ওদের প্রাইসটা এখানে শো হবে, কত ফ্লোর প্রাইস, কত প্রাইসে লাগালে আপনার এনএফটিটা একদম সাথে সেল হয়ে যাবে এবং কত প্রাইস পর্যন্ত আপনাকে এখানে আপনি সেল দিতে পারবেন এনএফটিটা। তো সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাবে। তো একটু জাস্ট ওয়েট করেন এবং ভিডিওটা দেখতে থাকেন। তো অনেকেই বোঝেন না যে কীভাবে এনএফটি হোল্ড করে। তো এনএফটি হোল্ড করার মানে হচ্ছে যে আপনি ওই এনএফটিটা সেল দিবেন না। মানে এনএফটি হোল্ড মানে সমস্ত জিনিস হোল্ড বলতে বোঝায় যে আপনি ওগুলো সেল না দিয়ে জাস্ট আপনার ওয়ালেটে রেখে দিবেন। তো দেখেন, এখানে কিন্তু ওদের প্রাইসটা চলে এসেছে। তো একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন, এখানে ওদের প্রাইসটা চলে এসেছে বর্তমানে কিন্তু 38 ইউএসডি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বর্তমানে কিন্তু 38 ইউএসডি। এবং আমরা যখন এই এনএফটিটা সেল দিয়েছিলাম মানে ফার্স্ট অফ অল যখন আমরা এই এনএফটিটা পাইছি তখন কিন্তু এখানে ছিল একদম $1.5 করে। তো যারা এখন সেল দিতে চাচ্ছেন তারা কিন্তু একদম 38 সেন্ট করে সেল দিতে পারবেন। তো আপনি চাইলে এই এনএফটিটা হোল্ড করে রাখতে পারেন। তো হোল্ডের বিষয়টা কিন্তু একটু আগে বুঝিয়ে দিলাম যে কীভাবে হোল্ড করবেন। তো হোল্ড করার মানে হচ্ছে যে আপনি ওই এনএফটিটা সেল না দিয়ে জাস্ট আপনার ওয়ালেটে রেখে দেবেন এবং যখন প্রাইসটা বাড়বে তখন জাস্ট এনএফটিটা সেল দেবেন। তো কী করবেন, আপনি দেখেন এখানে যদি আপনি এনএফটিটা এই 38 সেন্টে সেল দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন। তো দেখেন, এখানে কিন্তু এনএফটিটার হাইয়েস্ট প্রাইস হচ্ছে $9 মানে $10 কাছাকাছি। দেখেন, $9.98 মানে এনএফটিটা যখন তখন কিন্তু একদম $10 পর্যন্ত যাইতে পারে। তো এটা যাওয়ার জন্য আপনার 1 মাস সময়, 2 মাস সময়, এমনকি এখান থেকে জাস্ট 1 বছরও সময় লাগতে পারে। তো এর মধ্যে এনএফটিটা $10 পর্যন্ত যাইতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। এখানে হাইয়েস্ট প্রাইসটা দেখেন। তো হাইয়েস্ট প্রাইসটা কিন্তু এটা। তো এরপর এখানে যেটা ফ্লোর প্রাইস, এই যে প্রাইসটা দেখাচ্ছে এই প্রাইসটা হচ্ছে ফ্লোর প্রাইস। তো আপনি যদি এই প্রাইসের মধ্যে এনএফটিটা সেল দেন তাহলে কিন্তু একদম সাথে সেল হয়ে যাবে। তো কীভাবে সেল দেবেন, তো আবার আপনি যে এখানে ফ্লোর প্রাইসটা দেখলেন এখান থেকে শুধুমাত্র জাস্ট ফ্লোর প্রাইসটা দেখবেন। প্রাইসটা দেখার পর এখান থেকে একদম ব্যাক করবেন। তো ব্যাক করার পর আবার এই যে মাই এনএফটি আছে মাই এনএফটিতে ক্লিক করবেন। তারপর এই যে এনএফটিটা আছে, এই যে আপনি এনএফটিটা সেল দেবেন, তো এই এনএফটিটার উপর জাস্ট টাচ করবেন। তো দেখেন, টাচ করলে এখান থেকে লিস্ট বলে একটা অপশন পাবেন। তো একটু জাস্ট ওয়েট করেন। এখানে টাচ করবেন যখন, তো টাচ করার পর এখান থেকে দেখেন
এখান থেকে এই যে দেখেন এই যে লিস্ট এনএফটি বলে অপশনটা চলে এসেছে। তো জাস্ট আপনি কী করবেন, সিম্পলি এই লিস্ট এনএফটিটার উপর ক্লিক করবেন। তো দেন এখান থেকে আপনার সামনে একটু ওয়েট করলে নতুন একটা পেজ চলে আসবে। তো জাস্ট এখান থেকে আপনি আপনার প্রাইসটা সিলেক্ট করে এখান থেকে এনএফটিটাকে সেল দিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু প্রাইসটা চলে এসেছে। তো প্রাইসের অপশনটা চলে এসেছে। তার আগে আপনাকে কারেন্সিটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো কী করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। তো আপনি কিসে সেল দিতে চান, বিউএসডিতে নাকি বিএনবিতে? তো এখানে জাস্ট বিএনবি অথবা বিউএসডি দিয়ে দেবেন। তো দিলাম বিউএসডি। তো এরপর কী করবেন, এখান থেকে আপনি যে ফ্লোর প্রাইস দেখলেন 38 সেন্ট, তো এখানে দেখেন আপনি যদি 34 সেন্ট বা 35 সেন্ট দেন, আপনি যদি 35 সেন্ট দেন তাহলে কিন্তু এনএফটিটা একদম ইনস্ট্যান্ট সাথে সাথে সেল হয়ে যাবে। তো একটু জাস্ট ওয়েট করেন, আমি আপনাদের সমস্ত ডিটেলসটাই বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন আমরা কিন্তু 35 সেন্ট দিয়ে দিলাম। তো এটা কিন্তু 7 দিনের জন্য হইতেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো কী করবেন, এবার কনফার্মে সিলেক্ট করবেন। তো আপনি যেটা এই প্রাইসটা যেটা দেবেন, সেই প্রাইসের থেকে কিন্তু আপনার 1 সেন্ট কাটিয়ে নেবে এটা ফি হিসেবে। দেখেন তো আপনি এখানে 35 সেন্ট দিয়েছেন, এখানে ফি বাবদ আপনার 1 সেন্ট কেটে আপনার 34 সেন্ট হবে। তো এনএফটিটা এখানে ফ্লোর প্রাইস দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট শুধুমাত্র কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু একদম আপনার এনএফটিটা ফ্লোর প্রাইসে চলে যাবে। তো এরপর দেখেন আর একটা কনফার্ম বলে অপশন হবে। তো জাস্ট শুধুমাত্র এই দিকে এসে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এনএফটিটা চাচ্ছি হোল্ড করতে, তো আমি এখন এনএফটিটা সেল দিয়ে দেবো না। তো এরপর আপনাদের আরেকটা জিনিস বুঝাইতেছি। তো আপনি যদি এই 35 সেন্ট না দিয়ে একদম আপনি বেশি দিতে চান, তো ধরেন আমি $1 দিয়ে দিলাম। তো $1 এখান প্রাইসটা দিয়ে দিয়ে এটা জাস্ট $1 বা $5 সেল দিবেন। তো আপনি এখান থেকে ওই প্রাইসটা দিয়ে দিবেন। তো যেহেতু ফ্লোর প্রাইস বর্তমানে 34 সেন্ট বা 38 সেন্ট, তো ওই রেটে সেল দেওয়ার জন্য কী করবেন, আপনি এখান থেকে দেখেন, তো আপনি আপনার ডেটা কিন্তু এখানে জাস্ট বাড়িয়ে দিতে পারেন। তো আপনি এখান থেকে ক্লিক করবেন, এখানে 7 দিন আছে, আপনি এখানে 30 দিন পর্যন্ত দিয়ে দিতে পারেন। তো এই 30 দিনের মধ্যে যদি $1 পর্যন্ত এই এনএফটিটা ওঠে, তাহলে কিন্তু আপনার এটা একদম সেল হয়ে যাবে। তো কী করবেন, তো দেখেন এখানে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। তো এখানে কনফার্মে ক্লিক করার পরে আপনি 30 দিনের জন্য একদম এনএফটিটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এনএফটিটা লিস্ট হয়ে যাবে। তো আপনি এনএফটিটা লিস্ট করার পর ডিলিস্ট কীভাবে করবেন বা ডিলিস্টেড কীভাবে করবেন সেটাও কিন্তু দেখাবো। তো দেখেন এখানে যদি কনফার্মে ক্লিক করেন, একদম আপনার এনএফটিটা লিস্ট হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন না এই এনএফটিটা সেল দিতে, তো আপনি এটা ডিলিস্টেড করবেন। তো ডিলিস্টেড করার জন্য কী করবেন, সেমভাবে আবার ওই এনএফটিটার উপর ক্লিক করে জাস্ট ডিলিস্টেড করবেন। তো দেখেন এখানে আবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি এনএফটিটা ডিলিস্টেড করবেন। তো দেখেন ডিলিস্টেডে ক্লিক করলাম, তো আমাদের এনএফটি কিন্তু একদম লিস্ট থেকে ক্যান্সেল হয়ে গেল। তো ওরাও কিন্তু এক্ষুনি দেখাবে। তো দেখেন আমরা কিন্তু এনএফটিটা একদম লিস্ট থেকে ক্যান্সেল করলাম। তো আমরা চাচ্ছি এটা পরবর্তীতে সেল দেবো যখন একটু দাম বাড়বে। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকেন, সমস্ত অফার কিন্তু পেয়ে যাবেন। তো দেখেন আমাদের কিন্তু এনএফটিটা চাচ্ছি না যে $1 সেল দেবো, তো ডিলিস্টেড করলাম। তো এখান থেকে ডিলিস্টেডও করতে পারবেন। তো আপনি যদি সেল দিতে চান তাহলে কিন্তু ওইভাবে প্রাইস দিয়ে দেবেন, 34 সেন্ট প্রাইস দিয়ে দেবেন, তাহলে কিন্তু এনএফটিটা সাথে সাথে সেল হয়ে যাবে। এবং যদি ডিলিস্টেড করতে চান, যেভাবে দেখিয়ে দিলাম ঠিক ওইভাবে করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে যদি সকল এনএফটি আপনি লিস্ট করেন এবং ডিলিস্টেড করেন এবং সেল দিতে চান, তাহলে ফ্লোর প্রাইস অনুযায়ী সেল দিবেন, তাহলে কিন্তু সাথে সাথে সেল হয়ে যাবে। তো সেল হয়ে গেলে কিন্তু আপনার ইমেইলে নোটিফিকেশন চলে আসবে এবং আপনার ব্যালেন্সেও আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন তো কীভাবে এনএফটি সেল দেবেন, কীভাবে ফ্লোর প্রাইস চেক করবেন, কীভাবে কী করবেন, সমস্ত কিছু আশা করি বুঝতে পারছেন সকলে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি সকলে বুঝতে পারছেন ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটিতে প্রত্যেকে একটা করে লাইক দেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু সকল অফার সবার আগে পাবেন। তো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। ধন্যবাদ সকলকে।